হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আপনার আজকের ভিডিওটা একটি স্পেশাল হতে যাচ্ছে, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আপনাদের টোটালি আমি কিছু কিছু বিষয় আপনাদের দেখাবো, যেটা অনেকেই কমেন্ট করতেছেন যে এগুলো নিয়ে হয়তো আলাদা আলাদা ভিডিও মেক করা যাইতো, কিন্তু আমি একটা ভিডিওতে সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো। সো আজকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি একটা আইডি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু লগ ইন করা আছে, ঠিক আছে। এই আইডিটা আমি কিছুক্ষণ আগে ফাইনাল স্টেপে ব্যাক করছি, কারণ হচ্ছে এই আইডিটা যার থেকে মানে যার আইডি সে হচ্ছে, আমি এখান থেকে তার হোয়াটসঅ্যাপ এর ইনফরমেশন থেকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতেছেন এই ভাইয়ের আইডি, সে কিন্তু আমার থেকে কার্ড নিয়েছিল, কিন্তু সে কার্ডটা সাবমিট দেওয়ার পরেও তার পজিটিভ রিভিউ আসছিল, কিন্তু তারপরও সে কাজ করতে পারে নাই, কারণ সে এতটা এক্সপার্ট না। সে আমার বলছে, ভাই যা এসুক আপনাকে ছাড়া করবো না। আমি 2 দিন অফলাইন ছিলাম, যার কারণে তার লিঙ্ক টিঙ্ক সব এক্সপায়ার হয়ে গেছে। পরে সে কালকে আমার জিমেল নিয়ে টেম্পোরারি মেল দিয়ে সে সাবমিট করছে। সাবমিট করার পরে আমার এখান থেকে, আমি যদি টেম্পোরারি জিমেলটা দেখাই, তাহলে আপনারা দেখবেন এখান থেকে কিন্তু আমার ফাইনাল স্টেপের রিভিউ আসছে। তো ফাইনাল স্টেপের রিভিউ আসার পর আমি কিন্তু এখান থেকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু রিসেট করে লগ ইন করছি। কিন্তু লগ ইন করার পর দেখি যে আমার এই আইডিতে কিন্তু একটা মেটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, ঠিক আছে। মেটা অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, যেটার মাধ্যমে আমি রিমুভ করতে যাই, দেখি যে এটা 2 স্টেপ অন করা। তো 2 স্টেপ অন করার পর আমি কিন্তু আইডিটা কিন্তু আবার সেই মেটা অ্যাকাউন্টটা রিমুভ করে নতুন করে আমি আমার এক জিমেল থেকে নতুন করে মেটা অ্যাকাউন্ট অ্যাড করছি। কিন্তু হচ্ছে এই যে নাম্বারটা কি রিমুভ হচ্ছে না, ঠিক আছে। নাম্বারটা রিমুভ হয়নি, তো এখন এটা লক করে আনলক করতে হবে। এরপরে হচ্ছে নাম্বারটা কিন্তু এখান থেকে রিমুভ হবে। তো প্রথমে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমরা কমেন্টে যে কীভাবে আইডিটি লক করব। তো লক করার জন্য আপনাদের কাছে যদি কিছু না থাকে, ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু জিমেলে হয়তো নোটিফিকেশন আসছে। আমি এখান থেকে যদি উপরে জিমেলটা দেখাই, তো এখান থেকে তারা এরকম একটি মেইল দিয়েছে, ঠিক আছে। তো আপনারা এই সিকিউর লিঙ্ক বা এরকম মেইলের সাহায্যে আপনারা কিন্তু আইডিটা কিন্তু লক ফেলবেন, ঠিক আছে। তো লক ফেলতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আইডিটা লগ ইন থাকলে একটা জিমেল বা একটা নাম্বার আপনারা অ্যাড করে নেবেন। তো আমি দেখি এখান থেকে এই নাম্বারটা বা এই লিঙ্কটা এখান থেকে ভ্যালিড আছে কি না বা ইনভ্যালিড হয়ে গেছে কি না, সেটা আমাকে দেখতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে এটা কপি করে নিচ্ছি। তো আপনারা কিন্তু ইনস্টাট অ্যাপসে অনেকেই কিন্তু কপি করতে জানেন না, কীভাবে কপি করতে হয়। তো আমি এখান থেকে চলে যাচ্ছি এক্স ব্রাউজারে। তো আপনারা যে কোনো ব্রাউজার থেকে যাইতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে ব্রাউজারে গিয়ে আমি এখান থেকে হচ্ছে লিঙ্কটা পেস্ট করতেছি। তো দেখতেছি কি মানে কি আসে। তো এখান থেকে লিঙ্কটা কিন্তু এক্সপায়ার হয় নাই। তো আমি এখান থেকে অ্যাকাউন্টটি সুরক্ষিত করুন অপশন আমি একটা ক্লিক করে দেব। তো দেখি এখানে হয়তো অনেক সময় আছে এখান থেকে অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যায়, ঠিক আছে। তো লগ ইন হইলে তো কিছু করার নাই। দেখছেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয় না। এখান থেকে দেখতেছেন হ্যাক লেখা আসছে, মানে এটা লক পড়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে লক হয়ে গেছে। তো আমি পরবর্তীতে ক্লিক করলে পরে আমার এখান থেকে কিন্তু ফোনে কোড বা ইমেলে কোড অপশন এখান থেকে শো করতেছে, ঠিক আছে। তো আমি যদি ওই ব্রাউজারে যাই, এখান থেকে যেই ব্রাউজারে আমার হচ্ছে এটা অ্যাক্সেসটা ছিল বলতে যে ব্রাউজারে আমি ফাইনাল স্টেপটা নিয়েছি সেই ব্রাউজারে যাই, দেখি আমি সেই ব্রাউজারে কী অবস্থা। তো আমি এখান থেকে যেহেতু মেটার ভিতরে ঢুকানো আছে, তো আমি এখান থেকে imdot.facebook.com লিখে সার্চ করে দিচ্ছি। তো এইখানে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে আইডিটার লক দেখাচ্ছে, ঠিক আছে। তো দেখতেছেন জাস্ট নাও কিন্তু আইডিটার লক পড়ছে 15 জুন। তো এখান থেকে শুরু করার অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখছেন পরবর্তীতে যখন ক্লিক করছি তখন কিন্তু আমার এই অপশনগুলো শো করতেছে, আর নাম্বারে কোড এবং হচ্ছে ইমেলে কোড, ঠিক আছে। তো নাম্বারটা আমার কাছে নাই, তো আমি ইমেলে কোডটা দেখি। তো এখান থেকে এই ইমেলটা আমার কাছে নাই, ঠিক আছে। অন্য বিকল্প চাওয়া, এখান থেকে অন্য বিকল্পে বলতেছে। তো আমি এখান থেকে হচ্ছে লিঙ্কটা কোডিং করব, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে এমবেসিক লিখে সার্চ করব। তো আরম্ভ করুন অপশনে পরবর্তীতে ক্লিক করবেন। তো আমার এখান থেকে এটা বাংলা, ফেসবুকের এটা বাংলা ছিল, যার কারণে হচ্ছে বাংলাতে শো করতেছে। তো আমি এখান থেকে হচ্ছে আবার চলে যাচ্ছি হচ্ছে আমার নোটপ্যাডে। আমি আমার নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পর আমি এখান থেকে লিঙ্কটা কোডিং করব। তো লিঙ্কটা কোডিং করার পর আমি এখান থেকে হচ্ছে এটা এই জায়গায় পেস্ট করে দিব। তো এই জায়গায় পেস্ট করার পরে এবার হচ্ছে আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব। এই লিঙ্কটা কপি করার পরে আমি উপর থেকে হচ্ছে এই লিঙ্কটা উপরে এখানে এটুকু পেস্ট করে দিব। এটুকু পেস্ট করার পরে আমি এখান থেকে হচ্ছে এই লিঙ্কটা এটুকু পর্যন্ত নিয়ে আমি এটা কপি করে নেব। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে ব্রাউজারে এটা পেস্ট করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আইডি আপলোড করুন, ঠিক আছে। তো এখান থেকে প্রথম পদক্ষেপ চলে আসছে। এবার হচ্ছে এখান থেকে ইমেল কোড, ঠিক আছে। আমি এখান থেকে একটা টেম্পোরারি মেইলই দিয়ে দিচ্ছি। আমি প্রায় কিন্তু টেম্পোরারি মেইল ছাড়া কিন্তু হচ্ছে ফোনের পার্সোনাল যে মেইল, ওই মেইল দিয়ে কাজ করি। তো তারপর আমি এখান থেকে এখন টেম্পোরারি মেইল দিয়ে করে দিচ্ছি, কারণ তো আমি এখান থেকে মেইলটা কপি করে নিয়েছি, আমি এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপর আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো এরপর আমার এখান থেকে
জিমেইলে কোড আসবে, তো টেম্পোরারি মেল যেহেতু, তো অনেক সময় সাথে সাথে আসে, দেখতেছেন সাথে সাথে কিন্তু চলে আসছে। তো আমি এখান থেকে কোডটা কপি করে নিব। কোডটা কপি করে নেওয়ার পর এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এরপর আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। তারপর এখান থেকে কী করবেন, আপনারা এই যে রাষ্ট্রীয় আইডি কার্ড, আপনারা 3 নাম্বার যে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে একটি ছবি আপলোড করবেন। আপনারা যে কোনো একটা ছবি এখান থেকে আপলোড করে দিবেন। তো আমি ওই কার্ডের অবশ্যই একটা ছবি এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা বিডি কার্ড। অনেকেই লক্ষ্য করবেন যে আমার থেকে অনেকে কার্ড নেন, বলেন ভাই কী ফাইল দিয়েছেন বা কী কার্ড দিয়েছেন। আপনাদের আইডিতে যদি গ্লিচ থাকে তখন তো ভাই নর্মাল কার্ড নেন আপনারা, ঠিক আছে, কম টাকায়। নর্মাল কার্ডে তো আর গ্লিচ আইডিতে কাজ করবে না, ঠিক আছে, এটা বুঝতে হবে। তো আমি এখান থেকে কিন্তু এই আইডি দিয়ে এই কার্ড থেকে ফাইনাল স্টেপে কাজ করছি এবং আগে কিন্তু সে লকে সাবমিট করছিল, সেখানে পজিটিভ রিভিউ দিছে। যদিও সেটা আপনাদের এখন দেখাই নাই, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখান থেকে এই কার্ড দিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি কিন্তু সাবমিট করে দিয়েছি। তো এখান থেকে আমার লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আপনাদের অবশ্যই কিন্তু আমি হয়তো লাইভ দেখাতে পারবো না, কারণ স্কিপ করতে হবে। কারণ হচ্ছে এখান থেকে রিভিউতে কিছু সময় থাকবে একটু হলেও, অতটা সময় তো এভাবে বসা সম্ভব না। তো আমি এখান থেকে কার্ডটা তো সাবমিট করে দিয়েছি। এবার আমি এখান থেকে চলে যাব আমার টেম্পোরারি যে জিমেল ইনস্টলটা, সেই জিমেলে চলে যাব। তো এখান থেকে আমার এখন তো ট্র্যাকিং মেইলের যে রিভিউটা আমার এখন পর্যন্ত আসে নাই। তো এখান থেকে দেখছেন রিভিউটা চলে আসছে। তো আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে কিন্তু বর্তমানে এটা ইন রিভিউতে আছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমি ইন রিভিউটা যখন অ্যাকসেপ্ট করবে তখন আমি ভিডিওটা আবার কন্টিনিউ করব। সো গাইস, আমার কিন্তু রিভিউটা দিয়ে দিচ্ছে জাস্ট মাত্র 6 মিনিটে। তো আমি এখান থেকে যদি আপনাদের দেখাই, তো এখানে একটা রিফ্রেশ মারি তাহলে দেখতে পারবেন আপনারা কিন্তু রিভিউটা দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাকসেপ্টেড। এবং আমার এখান থেকে আমি টেম্পোরারি যে ইনস্টাটা অ্যাপ যাই, তাহলে এখান থেকে দেখতে পাবেন তো আমার মেইলটা রিভিউটা কিন্তু দিছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 7 মিনিট এবং এখানে 1 মিনিট আগে রিভিউ দিছে। তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমার এখান থেকে কিন্তু রিভিউর যে মেইলটা সেটা কিন্তু দিয়ে দিছে। তো আমি এখান থেকে এটা কপি করে নিব। তো কপি করার জন্য আমি এটা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে ক্লিক করার পর আমি হচ্ছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নেব, ঠিক আছে। তো এটা কপি করে নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে চলে যাব আমার সেই ব্রাউজারে, যে ব্রাউজারে আমি এখান থেকে হচ্ছে কার্ডটা আপলোড করছিলাম। তো ওই ব্রাউজারে আমি এখান থেকে হচ্ছে হোম পেজে চলে আসতেছি। তো এখান থেকে রিলোড নিচ্ছে। তো আমি এখান থেকে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দেব। তো আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। লিঙ্কটা আপনারা দেখতে পারেন এখান থেকে কিন্তু আনলক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে পরবর্তী অপশনে ক্লিক করতেছি। তো তারপর আমার এখানে নাম্বার এবং ইমেল দুইটাই শো করতেছে। তো আমি এখান থেকে নাম্বারটা যদি রিমুভ করব, তো এখান থেকে রিমুভ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে নিশ্চিত করুন অপশনে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি নিশ্চিত ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং নিচ্ছে কিন্তু। তো অবশ্যই কিন্তু আপনাদের এখান থেকে একটু লোডিং নিতেই পারে। তো এটা আমার না, শুধু সবারই নেয়। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে পরবর্তী অপশনে যদি ক্লিক করি তাহলে এখান থেকে হচ্ছে আমি এখান থেকে ফেসবুকতে ফিরে যাওয়ার অপশনে ক্লিক করে দিচ্ছি। তো অতগুলো করা লাগবে না, কারণ হচ্ছে আমার অলরেডি আগে থেকে ফাইনাল স্টেপ করা। আমার যেহেতু মেইন উদ্দেশ্য হচ্ছে আমি জিমেলটা নাম্বারটা রিমুভ করব। তো আমার না কিন্তু নাম্বারটা রিমুভ হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি 3 লাইনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এখান থেকে সেটিং অপশনে ক্লিক করলে পর এখান থেকে যদি পার্সোনাল ডিটেলসে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন আমি এখান থেকে কিন্তু শুধু জিমেলটাই আছে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু কোনো নাম্বার টাম্বার কিছুই নাই। নাম্বার যেটা ছিল আমি কিন্তু সেটা রিমুভ করে দিচ্ছি। তো এগুলো কিন্তু আপনারা সবাই পারেন। তারপর আপনাদের মাঝে দেখাইলাম একই ভিডিওতে আপনার 2-3টা সিস্টেম দেখাইলাম যে কীভাবে আপনার আইডি লক করবেন। আপনাদের যদিও আমি দেখাই নাই যে কীভাবে মেটা অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। তো মেটা অ্যাকাউন্ট রিমুভের সিস্টেমটা আগের একটা ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু 2 স্টেপ অন করা মেটা অ্যাকাউন্টের রিমুভটা দেখাই নাই। কিন্তু ওটা যদি লাগে আপনারা অবশ্যই কিন্তু আমার থেকে পেড করে শিখতে পারেন, কারণ ওগুলো অনেকেই শেয়ার করে না। তার কারণ ওটা একটা মনে করেন এক্সট্রা সিকিউরিটি। যদি আপনাদের সেরকম সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু ইনবক্স করবেন।